আল্লাহ ইয়াদ যতদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা অতদিন থেকে ওই রাসূল সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন, সূরা তাহা আল্লাহ তেলাওয়াত করছেন। দুটাই আমাদের নবীজির নাম, তাহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আমাকে বলে পড়লে বোঝা যায়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ যে ইন্নাকা বলছেন বোঝা যায় আরবি গ্রামারে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বলেন না মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবো, 120। নবীর নাম উচ্চারণ করার এটাই আদব, আল্লাহ আদব শিখাইছে কোরআনে। বাকি যেইগুলা আমরা উচ্চারণ করি একটাও আদবওয়ালা না, সব বেয়াদবওয়ালা। হুজুররা আবার রাগ হয়ে গেল। আদব শিখাইছেন কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা নাম উচ্চারণ করা আদব। মুহাম্মদ বললে আপনি 40 নেকি পাবেন, রাসূলুল্লাহ বললে আপনি 80 নেকি পাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। আর আল্লাহ বন্ধুকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই। কখনো মুজাম্মিল বলে ডাকছেন, কখনো মুদ্দাসির বলে ডাকছেন, কখনো তাহা বলে ডাকছেন, কখনো ইয়াসিন বলে ডাকছেন, ডাইরেক্ট মুহাম্মদ বলে ডাকেন নাই। কিন্তু অন্য নবীদেরকে ডাকছেন বটে। ইব্রাহিম আলাইহিস ইসলামকে ডাকছেন নাম নিয়া, কিন্তু বন্ধুকে না। আমাদেরকে শিখাইছেন বন্ধুর নাম কিভাবে নিতে হয়। আমরা অধিকাংশই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন এটা বেয়াদবি। যখনই নাম নিব পুরা নিব মুহাম্মাদুর। তো যেটা বলতেছিলাম কোরআন বুঝাইতে চাইতেছে আমাকে, মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে উপস্থিত ছিলেন, বসা ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি করে? ইন্নাকা তো বলা চলে যে সামনে বসা, উপস্থিত। সামান্য যে নাহবে মীর পড়ছে ও এই তরকিব বোঝে। বোঝা গেল বন্ধু তখনও উপস্থিত ছিল। আজকে আমাদের দুরবস্থা কেন জানেন? শুধু আমরা চিৎকার দিতেছি। আমাদের দুরবস্থা এই জন্য, এত বড় নবী দিলেন, এত বড় রাসূল দিলেন, এত বড় নবী দিলেন, শব্দে রসুল, রসুল 313 জন, কিন্তু শব্দে রসুলটা আল্লাহ কখনো ব্যবহার হইতে দেন নাই। রসুল 313 জন নির্বাচিত করছেন বটে, আওয়াজ না, রসুল 313 জন নির্বাচিত করছে বটে, কিন্তু এই শব্দটা ব্যবহার হইতে দেন নাই।